নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা 2026 সাল আমাদের কেমন যেতে চলেছে, আর 12টা রাশির প্রত্যেকটা মানুষ আশায় রয়েছেন বৈশালীদি কি বলছে। আজকে আপনাদের মেষ রাশি 2026 কেমন যেতে চলেছে তার একটা আভাস দেব। প্রথমেই আসবো যে সময় আমাদের প্ল্যানেটারি পজিশন কি রয়েছে 2026-এর একদম সূচনাতে। মেষের ঘরে কোনো প্ল্যানেট থাকবে না, বৃষ রাশির ঘরে রয়েছে চন্দ্র, মিথুন রাশিতে রয়েছে বৃহস্পতি, কর্কট রাশিতে কোনো প্ল্যানেট নেই, সিংহ রাশির ঘরে রয়েছে কেতু মহারাজ, কন্যা রাশিতে কোনো প্ল্যানেট নেই, তুলা রাশিতে কোনো প্ল্যানেট নেই, বৃশ্চিক রাশিতেও কিন্তু কোনো প্ল্যানেট নেই। এবং ন্যাচারাল জোডিয়াকের নবম ভাব ধনু রাশির ঘরে রয়েছে রবি, বুধ, শুক্র এবং মঙ্গল। মকর রাশিতে কোনো প্ল্যানেট নেই। একাদশ ভাব কুম্ভ রাশির ঘরেতে রয়েছে কিন্তু রাহু, আর ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ভাবে রয়েছে শনি মহারাজ। প্রথমেই বলবো মেষ রাশির লগ্নপতি সে কিন্তু নবম ভাবে চলে গেছে বছরের শুরুতেই, এবং সেখানে পঞ্চমপতি যুক্ত, সপ্তমপতি যুক্ত অবস্থায় রয়েছে। কাজেই প্রথমেই বলবো মেষ রাশির জাতক জাতিকারা যারা অনেকটা দিন পর্যন্ত নানান সমস্যার মধ্যে ছিলেন, 2026 শুরুর হওয়ার পর থেকেই নতুন কোনো কিছু সৃষ্টি হওয়ার কিন্তু যোগ রয়েছে। অর্থাৎ অপরচুনিটি কিন্তু এই বছর আপনার কাছে আসবে, এবং সেটাকে কিন্তু অনায়াসে অ্যাকসেপ্ট করে আপনাকে কিন্তু নিতে হবে। প্রথম কথাই বলবো যে এক ঘরের মধ্যে ভাগ্যস্থানের উপর একাধিক গ্রহের সংযোগ, বাবার থেকে পৈতৃক সূত্রে কোনো প্রপার্টি, বিজনেস এইগুলো পাওয়ার যোগ কিন্তু মেষ রাশির কিন্তু প্রবলভাবে থাকছে। এবং আপনাদের একাদশ ভাবের ওপর রাহু শতবিশা নক্ষত্রে থাকার ফলে আপনাদের ক্ষেত্রে আনএক্সপেক্টেড গেন, অর্থাৎ প্রচুর মুনাফা বিজনেসের থেকে আসার কিন্তু সুযোগ রয়েছে। কিন্তু বন্ধুরা, আপনাদের একাদশের লর্ড শনি মহারাজ দ্বাদশে কিন্তু গিয়ে অপেক্ষা করছে। অর্থাৎ এই সারাটা বছর 2026-এ কিন্তু শনি ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ভাব মীন রাশির ঘরেতে থাকবে, এবং মীন রাশি থেকে সে আপনার ষষ্ঠ ভাব, সে আপনার দশম ভাব এবং তার পাশাপাশি দ্বিতীয় ভাবে অ্যাসপেক্ট দিচ্ছে, যার ফলে কিন্তু দেখা যাবে যে আপনাদের আয় তো হবে, কিন্তু আয়ের সাথে সাথে ব্যয় কিন্তু প্রচুর হয়ে যাবে। কাজেই মীন রাশির জাতক বা জাতিকাদের বলবো, যারা স্টুডেন্ট রয়েছেন, চতুর্থপতি আপনাদের কিন্তু চন্দ্র, সেই চন্দ্র বা চতুর্থ ভাবে আপনাদের 2026-এর 2 জুনের পর থেকে এডুকেশন সেক্টরে খুব ভালো রেজাল্ট বা গ্রোথ হওয়ার যোগ রয়েছে। কিন্তু বছরের শুরুটা আপনাদের কিন্তু পড়াশোনার প্রতি ইচ্ছা আগ্রহটা কমে যাবে, মোবাইলের প্রতি আসক্তি বাড়বে, ভ্রমণ করার ইচ্ছা থাকবে, এমনকি রিলেশনে চলে যাওয়ারও কিন্তু মানসিকতা থাকবে। কাজেই মেষ রাশির যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে বলবো, বছরের শুরুতেই কারো কিন্তু একটা কাউন্সেলিং করিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে, তাহলে কিন্তু এডুকেশন সেক্টরে আপনাদের কিন্তু গ্রোথ পাবেন। বিশেষত জুন মাস পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো, কারণ মেন পড়াশোনার সময় ফেব্রুয়ারি থেকে মার্চ,
আর কম্পিটিটিভ এক্সামগুলোতে যাতে আপনারা উইন হতে পারেন তার জন্য চতুর্থের লর্ড, একাদশের লর্ড, দ্বিতীয় লর্ডকে অবশ্যই পজিটিভ থাকতে হবে। কিন্তু এই যে একত্রভাবে আপনাদের ভাগ্যস্থানে নানান প্ল্যানেটের সংযোগ হওয়ার ফলে মানসিক অস্থিরতা কিন্তু তৈরি হচ্ছে। আর একটা জিনিস, এই সময় যারা বাড়ি বা গাড়ি করতে চলেছেন মেষ রাশি, তাদেরকে বলবো জুন মাস অবধি অপেক্ষা করতে হবে। জুন মাস পরে আপনার বাড়িটা রিমডেলিং করতে পারবেন, নতুন ল্যান্ড বা প্রপার্টি আপনি কিনতে পারবেন। কর্মের যারা চেঞ্জ করতে চাইছেন সেটাও কিন্তু জুন মাসের পরে আপনারা অক্টোবর নভেম্বর পর্যন্ত এই সময়টা আপনাদের থাকবে। আপনাদের ষষ্ঠ স্থানে যেহেতু শনির দৃষ্টি আছে, কম্পিটিটিভ এক্সাম কিন্তু দেওয়ার আগে অবশ্যই সতর্কতা আপনাদের নিতে হবে, কারণ 6 হাউসে আপনাদের অশুভ শনির দৃষ্টি পাওয়া জিনিস কিন্তু প্রাপ্তি দেবে না, কারণ সেখানে বৃহস্পতির কোনো অ্যাসপেক্ট কিন্তু সেখানে নেই। মেষ রাশির জাতক জাতিকাদের বলবো আপনারা এবছর কিন্তু ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসায় কিন্তু প্রভূত অর্থ ইনকামের যোগ রয়েছে। সপ্তমপতি যেহেতু নবম স্থানে রয়েছে, যে কোনো রকম মানে আপনারা ট্রেডিং বিজনেস, মোবাইলের দোকান, গার্মেন্টসের দোকান, ফুড রিলেটেড কোনো বিজনেস, ইন্টেরিয়র ডিজাইনিং এর বিজনেস এবং কনস্ট্রাকশন, যে কোনো রকম আপনারা জুয়েলারি, জাং জুয়েলারি হতে পারে, সিলভার জুয়েলারি হতে পারে, গোল্ডের দোকান, এইগুলো কিন্তু আপনারা স্টার্ট করতে পারেন। এই ধরনের বিজনেস বা কনসালটেন্সিও আপনারা কিন্তু শুরু করতে পারেন। সেটা আপনাদের জন্য পজিটিভ রেজাল্ট কিন্তু 2026-এ দেবে। তবে ফেব্রুয়ারি, এপ্রিল, আগস্ট, অক্টোবর এবং ডিসেম্বর এই মাসগুলো আপনাদের ফেভারে প্রচুর অর্থ কিন্তু বিজনেস সেক্টরে আপনাদের প্রচুরভাবে দিয়ে থাকবে। যাদের বিয়ে 2025-এও হয়নি তাদের কিন্তু বিয়ের যোগ বছরের শুরুতেই রয়েছে। কাজেই এই সময় অনেকটা দিন পর্যন্ত যারা প্রেমজ সম্পর্কে রয়েছেন বিয়ের সুযোগ কিন্তু আপনাদের চলে এসছে। কাজেই যদি ন্যাটাল ছকে কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, ছন্নছাড়া দোষ, স্থাপিত দোষ রয়েছে, তাদেরকে বলবো যে এই সময় কিন্তু অবশ্যই প্রতিকার প্রতিবিধান কিন্তু করে নেবেন। তাহলে কিন্তু একদম শুরুতেই আপনাদের বিয়ের জায়গাটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। যারা ইনভেস্টমেন্ট সেক্টরের মধ্যে রয়েছেন, শেয়ার মার্কেট বা গোল্ডের মধ্যে বা সিলভারের মধ্যে, তাদের প্রত্যেকেই আমার এবছরের প্রেডিকশন, মেষ রাশি অনায়াসে কিন্তু সোনা কিনে রাখুন। সোনা, রূপো, তামা আপনারা অবশ্যই আপনাদের যতটা পারবেন মজুত করুন, প্রচুর লাভ করতে পারবেন এটা স্টক করে রাখতে পারলে। তবে যে কোনো রকম শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনাদের বিশেষভাবে প্রিকশন কিন্তু নিতে হবে। আপনাদের আমি বলবো অবশ্যই কিন্তু ভালো জ্যোতিষ কাউন্সিলিং এর কিন্তু পরামর্শ প্রয়োজন রয়েছে ইনভেস্টমেন্ট সেক্টরে যেতে গেলে। যারা জীবনে আনন্দ, ঐশ্বর্য, সুখ, সমৃদ্ধি চাইছেন, দাম্পত্য জীবনের চরম অশান্তিতে রয়েছেন, তাদের কিন্তু এই সময় একটা প্যাচ আপ হওয়ার যোগ কিন্তু রয়েছে মে মাসের মধ্যে। সেইটা যারা করাতে চাইছেন জন্মছক দেখার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। এবছরে আপনাদের লাকি কালার হচ্ছে গ্রিন কালার। যদি মেষের মানুষজন এই বছর গ্রিন কালার প্রচুর ব্যবহার করতে পারেন, যে কোনো ইম্পর্টেন্স কাজে আপনারা গ্রিন কালার নিয়ে যেতে পারেন, আপনাদের জন্য কিন্তু শুভ হয়ে থাকবে। সূর্য প্রণাম অবশ্যই প্রতিদিন করবেন। বাড়ির পূর্ব দিকে একটি তামার সূর্যদেবের মূর্তি কিন্তু বাস্তুতে অবশ্যই লাগাবেন। যাদের অফিস আছে বা চেম্বার আছে অবশ্যই সেখানে ইস্টের সাইডে আপনারা কিন্তু সূর্যদেবের মূর্তি কিন্তু লাগান বা রাইজিং সানের কিন্তু পিকচার লাগান। মেষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন 2026-এ যে কোনো মন্দিরে বা কোনো দুস্থ জায়গায় বা কোনো এনজিওতে, অনাথ আশ্রমে আপনারা কিন্তু চিনি দান করবেন। এটা আপনাদের জন্য
এই বছরে আপনাদের লাক কিন্তু ফেভার করবে। তবে যারা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে, যাদের জন্মছকে মঙ্গল রাহু, মঙ্গল শনি, মঙ্গল কেতু যোগ রয়েছে, তাদেরকে বলবো প্রতি মঙ্গলবার আপনারা হনুমানজির পুজো করবেন, হনুমান চালিসা পাঠ করবেন এবং হনুমানজির একটা ধ্বজা অর্থাৎ পতাকা বাড়িতে কিন্তু টাঙিয়ে দেবেন 1 জানুয়ারির দিনেই। আপনাদের বলবো এই ছোট ছোট নিয়মগুলো যদি আপনারা করতে পারেন, আরেকটি লাকি নাম্বার 2026-এ আপনাদের হচ্ছে 5551। এই সংখ্যাটাকে বারবার আপনারা কিন্তু জীবনে কার্যকারী করবেন, অর্থাৎ লকিং নাম্বার করতে পারেন। মেন ডোরে সাইড করে 5551 লিখে দিতে পারেন। যে কোনো ইম্পর্টেন্স কাজ শুরু করার আগে 5551 এই সংখ্যাটা আপনারা প্রচুরভাবে ব্যবহার করুন, সেটা আপনাদের লাককে কিন্তু ফেভার করে যাবে। এবং 2026-এর জুন মাসের পর থেকে কিন্তু আপনাদের জীবনে বাড়ি, গাড়ি এবং ঐশ্বর্য ফ্যাক্টরি হওয়ার যোগ প্রবলভাবে রয়েছে। অর্থাৎ 2026 আপনাদের যদি জন্ম ছকে বুধ গ্রহ, রবি গ্রহ, শনি গ্রহ যদি মানে আপনার ফেভারেবল থাকে, মজবুত থাকে, তাহলে 2026-এর আপনার সমস্ত মনের কামনা কিন্তু পূরণ হয়ে যাবে। কাজেই বন্ধুরা, সময় থাকতে আপনার জন্মছকটা কারো পরামর্শ কিন্তু করে নেবেন। আর 2026-এ সারাটা বছর যাতে আপনারা ভালো থাকতে পারেন, আমি কিন্তু 19শে ডিসেম্বর বছরের শেষ অমাবস্যায়, পৌষকালী অমাবস্যায় চলে যাচ্ছি তারাপীঠে। আর সেখানে মঙ্গলের অশুভ প্রভাব থেকে যাতে আপনারা বাঁচতে পারেন এবং যাদের বিয়েতে প্রবল বাধা রয়েছে যাতে বিয়েটা হতে পারে, তার জন্য কিন্তু কাজ করব। যাদের ব্যবসা ভালো ছিল এখন ডুবে যাচ্ছে, 2026-এ কিভাবে উন্নতি করতে পারবেন, কোন বিজনেসে বা কোন দিন কোন সময় আপনি আবারও ব্যবসা শুরু করবেন, তার কিন্তু দিশা এবং দশা অবশ্যই আপনাকে দেখিয়ে দেওয়া হবে। কাজেই 2026 আমারও কিন্তু 26 বছর এই প্র্যাকটিসে কিন্তু হয়ে যাবে। কাজেই আপনাদের প্রত্যেককে বলবো 2026 যাতে মেষ রাশি দারুণভাবে কাটে, তার জন্য কি করতে হবে, গলায় একটা স্বস্তিক চিহ্নের সিলভারের মঙ্গলবার দিনকে একটা লকেট ধারণ করুন, সারাটা বছর ভালো থাকতে পারবেন। আর ভালো আমাদের প্রত্যেককে থাকতেই হবে, তার জন্য তো আমি আছি, শ্রীমতী বৈশালী সরকার। এত বছর এত মানুষকে ভালো রাখতে পেরেছি। আর আপনারা প্রত্যেকেই দেখেছেন যে 2025-এর প্রতিটা প্রেডিকশন অক্ষরে অক্ষরে মিলেছে। কাজে আপনাদের জীবনের ক্ষেত্রে কোনো ডিসিশন নেওয়ার আগে একবার আমার কাছে চলে আসতে হবে। যারা একবার আমার কনসালটেন্সি নিয়েছেন তারা জীবনে সফলতা লাভ করেছেন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাতে ঠিক 9টায় দেখতে ভুলবেন না। যেটা ভুলে যাচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। 2026-এ ভালো ভালো এপিসোড দেখতে গেলে আপনাকে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিতে হবে। বিভিন্ন জায়গায় আমার চেম্বার রয়েছে, রাজারহাট, ব্যারাকপুর, বেহালা, হাওড়া, হাতিবাগান। ব্যারাকপুরে আপনি পাচ্ছেন এবং প্রত্যেক মাসে শিলিগুড়ি, মালদা, বহরমপুরে পাচ্ছেন, আসানসোল, দুর্গাপুরে পাচ্ছেন। যার যেখানে সুবিধা অবশ্যই যোগাযোগ করুন। যারা আসতে পাচ্ছেন না, অনলাইন কনসালটেন্সি আমাদের চলছে, অবশ্যই আমাদের যে নিচে ফোন নাম্বার যাচ্ছে সেখানে এখনই যোগাযোগ করে নিন। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। জয় তারা। আমি স্বর্ণালী করণ, হাওড়া চেম্বারে ম্যামকে দেখিয়েছিলাম প্রথমবার মাধ্যমিকের আগে। আমার এডুকেশন রিলেটেড নিয়ে খুব পরীক্ষা দেওয়ার আগে ভয় পাওয়া, এইসব টেনশন ছিল, কিন্তু ম্যামকে দেখানোর পরে সেগুলো অনেকখানি কেটে গেছে এবং মাধ্যমিকে আমি 87% নাম্বার পেয়েছি এবং উচ্চ মাধ্যমিকে 90%-এর উপরে। এখন আমি অনার্স নিয়ে পড়ছি, খুবই ভালো আছি, পড়াশোনা ভালো করছি। আপনারা যদি এডুকেশন রিলেটেড বা অন্য কোনো রিলেটেড ম্যামের কাছে আসুন, অবশ্যই উপকার পাবেন।